আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল ইখলাস 21 বার পাঠ করে এক মুষ্টি চুলের মধ্যে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, সূরাতুল ইখলাস 21 বার পাঠ করে এক মুষ্টি চুলের উপর ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আর এই আমলটি করতে আপনার বেশি সময় লাগবে না, আর টাকা পয়সাও খরচ করতে হবে না। আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন এর ফলাফল দেখবেন আমল করে, তখন অবশ্যই অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করে ফলাফল দেখবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অতি সহজেই বলে দিচ্ছি। আপনারা অতি সহজেই এই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারবেন। আর যদি আপনি কেটে কেটে ভিডিওটা দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে। আপনি আমলটি স্বয়ং সম্পূর্ণ করে করতে পারবেন না। আর যখন আপনি পরিপূর্ণভাবে আমলটি করতে না পারবেন, তখন আপনি আমলটি করে উপকৃত হতে পারবেন। এর জন্য অনুরোধ থাকবে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো প্রিয় ভাই বোনেরা, আমি শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে। আপনার কাছে এক মুষ্টি চুল রাখতে হবে। চুল, সেই চুলটা যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন, তার মাথার চুল হলে সবচেয়ে ভালো হবে। এখন বলতে পারেন, হুজুর তার মাথার চুল আমি কোথায় পাবো? সে তো অনেক দূরে, বা তার মাথার থেকে চুল আনাও সম্ভব না। এভাবে যদি হয়, তাহলে যে কোনো চুল দিয়ে আপনি আমলটি করতে পারেন। আর যদি আনা সম্ভব হয়, যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন, তাহলে উত্তম। অন্যথায় আপনি অন্য যে কোনো চুল দিয়ে আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যে কোনো চুল সংরক্ষণ করে আপনার সামনে ঢেকে রাখবেন। খোলা রাখবেন না, ঢেকে রাখবেন। যে কোনো একটি জিনিস দিয়ে আপনি ঢেকে রাখবেন। তারপরে আপনি কি করবেন, আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন, নির্জন একটি জায়গায়, যে জায়গায় আপনাকে কেউ ডাকাডাকি করবে না, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। একেবারে নির্জন একটি জায়গায় বসবেন। তার কারণ আমলটি অনেক গুরুত্বপূর্ণ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, আমি আপনাদেরকে শেষে বলে দিচ্ছি। আগে আমলটি কিভাবে করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এভাবে উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, জেনে না জেনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, আপনার গফফার গফুর নামের উসিলায় মাফ করে দিন। আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। যখন এভাবে বলা শেষ হবে, তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ 3 বার পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে চুল থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। আর সূরাতুল ইখলাসের কিন্তু অনেক গুরুত্ব, অনেক ফজিলত। তাই এই সূরাতুল ইখলাস আপনি মানে দরদ নিয়ে একেবারে পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আপনি পাঠ করবেন। আপনি যদি পাঠ করে আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। আর যখন সূরাতুল ইখলাস পাঠ করবেন, এর পূর্বে আপনি মনে মনে চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, এবং মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন। আমার আমলকে কবুল করেন, আমার সময়কে কবুল করেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর আপনি সহিশুদ্ধ করে সূরাতুল ইখলাস পাঠ করবেন। আর সূরাতুল ইখলাস পাঠ করতে যদি আপনার কষ্ট হয়, সহিশুদ্ধ করে যদি আপনি না পারেন, তাহলে
আমার সাথে শুনে শুনে আপনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন, পাঠ করবেন। তারপরে আপনি চুলের মধ্যে ফু দিবেন। আমি সহিশুদ্ধ করে সূরাতুল ইখলাস আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, আপনার সামনে যে চুল থাকবে সেই চুলের মধ্যে একটু ফু দিয়ে দিবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করার শেষে আবার একটু ফু দিয়ে দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করা শেষ আবার একটি ফু দিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার সূরাতুল ইখলাস পাঠ করবেন? 21 বার পাঠ করে আপনি 3টি ফু দিবেন। তারপরে এই চুল কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি শেষ করে নিয়ে কেমন করে এই চুল ব্যবহার করবেন, কি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন এভাবে সূরাতুল ইখলাস 21 বার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। একবারও কম পাঠ করবেন, একেবারে 5 বার গুনে গুনে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হবে, তারপর 2টি ফু চুলের মধ্যে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার আমলটি করা হয়ে গেলে এই চুল আপনি কি করবেন? তারপরে কোন উদ্দেশ্যের জন্য এই চুল পড়লেন আমি বলে দিচ্ছি। শুরুতেই বলবো এই চুল আপনি কেমন করে ব্যবহার করবেন, কি করবেন। এই চুল আপনি মাটির নিচে পুঁতে রাখবেন। কোন জায়গায় মাটির নিচে পুঁতে রাখবেন? যদি কবরস্থানে মাটিতে আপনি পুঁতে রাখতে পারেন তাহলে উত্তম। এখন বলতে পারেন হুজুর, কবরস্থানে যেতে তো আমার অনেক ভয় লাগে, প্রচন্ড ভয় লাগে, কবরস্থানের আশপাশ দিয়েও আমি হাঁটি না। যদি এভাবে হয় তাহলে আপনি জঙ্গলে কোনো স্থানে আপনি পুঁতে রাখবেন। একটু মাটি খনন করবেন, 1 ফিট 1.5 ফিট মাটি খনন করে ওখানে আপনি সেই চুলগুলো রেখে দিবেন, চুলগুলো পুঁতে রাখবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে চুল পুঁতে রাখলে কি হবে?
এটা হলো একটি বশীকরণ, শক্তিশালী বশীকরণ। আপনি যে কাউকে আপনি বশ করাতে পারবেন। যার চুল নিয়ে আপনি এভাবে আমল করে এভাবে পুঁতে রাখবেন, আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করবেন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। ভালোবাসার মানুষকে বশ করার, বাধ্য করার, কাছে আনার, পাগল করার এই আমল। আপনি আপনার ভালোবাসার মানুষকে পাগল করতে পারবেন, বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন অতি সহজেই। একেবারে সহজেই আপনি ভালোবাসার মানুষকে কাছে আনতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এমনটি যদি স্বামী স্ত্রীরাও করে, তাহলে তারাও করতে পারে, তাহলে তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। তারপরে একজন অপরজনের জন্য একেবারে পাগল হয়ে যাবে, পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না। যদি এভাবে আমলটি করে আমার দেখানো নিয়ম অনুযায়ী, যখন স্বামী আমল করবে স্ত্রীর জন্য, তখন স্বামী কি করবে? স্ত্রীর কিছু মাথার কিছু চুল নিবে, গোপনে নিবে, নেওয়ার পর তারপর আমল করবে। সর্বপ্রথম কি করবে? উত্তম রূপে ওযু করবে, তারপরে 3 বার ইস্তেগফার পাঠ করবে, 3 বার দুরূদ শরীফ, তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী 21 বার সূরাতুল ইখলাস পাঠ করবে। প্রত্যেক 7 বার পর পর একটি করে ফু চুলের মধ্যে দিবে। 21 বার পাঠ করে 3টি ফু চুলের মধ্যে দিবে। তারপরে সর্বশেষ 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবে। আর যখন স্বামী আমলটি করবে স্ত্রীর জন্য, তখন স্বামী স্ত্রীর নাম নিবে, স্ত্রীর মায়ের নাম নিবে, তারপরে সেই চুলের মধ্যে ফু দিবে। তারপরে স্বামী এই চুলটা এক জায়গায় পুঁতে রাখবে। পুঁতে রাখলে কি হবে? তাহলে স্ত্রী স্বামীর জন্য পাগল হয়ে যাবে, পাগলের মতো ভালোবাসবে, তাকে ছাড়া কিছু চিনবেই না। তাকে যা ভালোবাসতো আগের চেয়েও বেশি এই আমল করার পর ভালোবাসবে ইনশাআল্লাহ, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করতে পারে। প্রিয় ভাই বোনেরা, তো এই আমলটি হলো ভালোবাসার মানুষকে বাধ্য করা, বশ করা, কথা শোনানোর। ভালোবাসার মানুষ কথা শুনে না, তারপর স্বামী কথা শুনে না, স্ত্রী কথা শুনে না। এভাবে যদি হয়, তাহলে তাদেরকে আপনি কথাও শোনাতে পারবেন, যা বলবেন তাই করবে, উঠবে বসবে আপনার কথায়, আপনার কথা আর অবাধ্য হবে না ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, সেটি হলো অবৈধ সম্পর্কের জন্য আমলটি করবেন না। অবৈধ সম্পর্কের জন্য যদি আপনি আমলটি করেন, তাহলে আপনার গুনাহ হবে। বৈধ সম্পর্কের জন্য আমলটি করবেন। এখন বলতে পারেন, হুজুর বৈধ সম্পর্কের জন্য কেমন করে আমল করবেন? আপনি কাউকে ভালোবাসেন, বিবাহ করতে চান, তাকে পাগল করার জন্য আপনি আমলটি করতে পারেন। এমন হতে পারে না যে আপনি একজনকে ভালোবাসেন, তাকে বিবাহ করবেন না, তার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন না। এরকম যদি হয়, আপনি তাকে প্রস্তাব পাঠাবেন, সে যেন গ্রহণ করে নেয়, সে উদ্দেশ্য মনে নিয়ে আমলটি করতে পারবেন। অন্যথায় আপনি যদি এমনি ভালোবাসার জন্য আমলটি করেন, সেটা নিষেধ, আপনি করবেন না। তো প্রিয় ভাই বোনেরা, আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তারপরে বেশি বেশি মানুষের খিদমত করতে হবে, মানুষের সহযোগিতা করতে হবে, খিদমতে কাজ করতে হবে। আর মিথ্যা কথা কখনো বলা যাবে না। এই মিথ্যা কথা যদি জবান দিয়ে বলেন, তাহলে এই পবিত্র জবান অপবিত্র হয়ে যায়। আর যখনই এই পবিত্র জবান অপবিত্র হবে, তখন এই অপবিত্র জবান দ্বারা যা বলবেন কিছুই কবুল হবে না। এই জন্য এই পবিত্র জবানকে পবিত্র রাখতে হবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যা কখনো বলা যাবে না। যদি আপনি এভাবে আপনার পথ চলতে পারেন, তাহলে আপনার জীবন হবে শান্তিপূর্ণ এবং সুখময় ইনশাআল্লাহ।